আয়ুষ জিএফএক্স চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটি সমস্ত দর্শক বন্ধুদের সামনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি টেবিল মেনু কার্ডের ডিজাইন বানিয়ে দেখাবো এবং তার সাথে এই ডিজাইনের পিএসডি ফাইল আপনারা পেয়ে যাবেন এই ভিডিওরই ডেসক্রিপশান লিঙ্ক থেকে। আজকের ভিডিওটি আমরা দেখে নিই যে আমরা এই টেবিল মেনু কার্ডের ডিজাইনটি কিভাবে তৈরি করছি। তো ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, তাই দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখবেন প্রথম থেকে শেষ অবধি, কারণ ভিডিওতে আমি পাসওয়ার্ড মুখে বলে দেব, সেই পাসওয়ার্ডটি আপনারা এই ফাইলটি খোলার জন্য ব্যবহার করতে পারবেন। তাই স্কিপ না করে ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু শিখতেও পারবেন। আর তার সাথে সাথে তো পেয়ে যাচ্ছেন বোনাস হিসাবে এই পিএইচডি ফাইলটি। যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের পিএইচডি ফাইলের ডিজাইন যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলি আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। এখানে আপনি পেয়ে যাবেন ভিজিটিং কার্ডের পিএইচডি এবং অন্নপ্রাশনের কার্ডের পিএইচডি ও বিভিন্ন ধরনের পিএইচডি আইটেম, যেগুলো আপনারা খুব সহজেই এডিট করে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে নতুন করে বানানোর কোনো প্রয়োজন পড়বে না। তো চলুন আজকে দেখে নিচ্ছি এই টেবিল মেনু কার্ডের ডিজাইনটি, যেটা খুবই সুন্দর হতে চলেছে। চলুন শুরু করছি আজকের এই নতুন ভিডিও। দর্শক বন্ধুরা, এই ডিজাইনটি আমি ফটোশপ CS6 এর মাধ্যমে করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফটোশপ CS6টা ওপেন করে নিয়েছি। এখানে যে পেজ সাইজটা আমি নিয়েছি, আমি এখান থেকে ইমেজে গিয়ে ইমেজ সাইজের উপর ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে ইঞ্চিতে করার পর দেখতে পাচ্ছেন যে উইথটা আছে 8 ইঞ্চিস এবং হাইটটা আছে 4.7 ইঞ্চিস। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর এখানে আমার নতুন ডকুমেন্টটি তৈরি হয়ে গিয়েছে। নতুন ডকুমেন্টটি তৈরি হওয়ার সাথে সাথে আমরা যেটি করব, এর মধ্যে আগে একটি ব্যাকগ্রাউন্ড সেট করব। অন করে এখানে এইভাবে 3 এই পেজে এসে রাখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি অনেকটা পেজের থেকে বড় হয়ে গেছে। আমি এটিকে Ctrl+T চিপে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই লেয়ারটিকে আমি অফ করে নিচের লেয়ারেতে গিয়ে আমি জাস্ট এখান থেকে সলিড কালারে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটি রেড কালার চুজ করলাম, দিয়ে ওকে প্রেস করলাম। ওপরের লেয়ারটি যেটা অফ করেছিলাম সেটি অন করলাম। অন করার পর এখানে আমরা একবার এইভাবে লেয়ার অপশানটি ব্লেন্ড মুডটা চেঞ্জ করে আমরা দেখে নিচ্ছি। তো দেখুন এখানে আমি এই ব্লেন্ড মুডটা আমি এখানে ডার্কেন এইটা রাখব। এটি রাখার পর আমি এখানে কি করব, আরও কিছু এলিমেন্ট নিয়ে আসব। প্রথমে বন্ধুরা আমি এখানে শুভ বিবাহ এই লেখাটিকে নিয়ে আসলাম এবং আমার যে পজিশান মতো যে জায়গাটি, সেই জায়গাটিতে আমি একটু ছোট বড় করে সেট করলাম। সেট করে নেওয়ার পর আমি যেটা করব, এখানে আমি একটু গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। গ্রেডিয়েন্ট কালারটি আমি কি ব্যবহার করব, আমি এখানে প্রথমে দিচ্ছি ইয়েলো এবং ওপর দিকটা আমি এইভাবে একটু অরেঞ্জ কালার দিচ্ছি এবং ওকে প্রেস করছি। তারপর ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা অপাসিটিটাকে পুরো বাড়িয়ে দিয়ে এখানে কালার অপশানটিকে এইভাবে এই কর্নারের দিকে টেনে ওকে প্রেস করলাম এবং ডিস্টেন্সটাকে এইভাবে বাড়িয়ে স্প্রেডটাকেও একটু বাড়ালাম এবং সাইজটাকেও একটু এইভাবে বাড়ালাম। দেখুন লেখাটি ওঠা মনে হচ্ছে। ওকে প্রেস করলাম। তাহলে আমাদের শুভ বিবাহর এই লেখার কাজটি কমপ্লিট হলো। এটিকে আমরা Ctrl+T প্রেস করে এইভাবে একটু বাড়িয়ে নেব এবং এই দিকটা এইভাবে একটু সেট করে নেব। পেন টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইভাবে আমরা একটি পেন টুলটাকে চিপে ধরে রেখে আমরা এইভাবে একটি লাইন ড্র করলাম এবং এইখানে এসে অল্টার চিপে রেখে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও এইভাবে আমরা সিলেকশানটা তৈরি করলাম। এরপর রাইট ক্লিক করে মেক সিলেকশানে গেলাম, এখানে 0 পিক্সেল রেখে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর
আমরা এখান থেকে এইভাবে কালারে গিয়ে আমরা এখানে এটিকে অরেঞ্জ কালার করে নিচ্ছি এবং ওকে দিচ্ছি। এই লেয়ারটিকে আমি নিচে নামিয়ে আনলাম। এইখানে এই লেয়ারটির উপর একটু ড্রপ শ্যাডো ব্যবহার করব। ড্রপ শ্যাডোটা এখানে দিয়েছি, ওকে দিলাম। আমি এখানে একটি এরকম প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি। সেই ব্যাকগ্রাউন্ডটি আমি এই লেয়ারটার উপরে রাখলাম এবং রাখার পর আমি এখান থেকে ব্লেন্ড মোডটাকে ওভারলে করে দিলাম। ওভারলে করে দেওয়ার পর আমরা এখানে এইভাবে এর সাথে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করে দিতে দেখতে পাচ্ছেন যে ছবিটি মানে প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডটি এর মধ্যে সেট হয়ে গেছে। এরপর যেটা করবো, এই অরেঞ্জ কালারটি এখানে ইয়েলো হয়ে গেছে, আমরা একটু কালারটি এইভাবে একটু ডিপ করে নেব। ওকে দিলাম। আজকের মেনু লেখাটি আমরা যেটা এর মধ্যে করব, এর মধ্যে নিচে একটি এইভাবে আন্ডারলাইন করে এন্টার দিয়ে দিলাম। এইভাবে একটু দুটোকে সিলেক্ট করে একটু ছোট করে নিলাম এবং এইভাবে দুটো বক্স বানিয়ে নিলাম। তারপর এখানে আমার যে মেনুগুলি হবে, এই মেনুগুলি আমি এখানে টাইপ করেছি। এই মেনুগুলি এখানে এইভাবে বসিয়ে দিলাম। এই লেয়ারটিকে আমরা একটু এইভাবে একটু নিচের দিকে নামিয়ে দিই, কারণ লেখাটা এখানে আরেকটু বড় করতে হবে যাতে মানুষ বুঝতে পারে। ছবি ছাড়া টেবিল মেনু কার্ডের ডিজাইন করে দেখাচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিও আনবো যেটাতে আপনারা ছবি দিতে পারবেন, সেই রকম কার্ডের ডিজাইন তৈরি করে দেখাবো এবং সাথে সাথে PSD ফাইলটি আপনাদের সাথে শেয়ার করব। 7 এটা দেখুন, এইভাবে আমি দুটো কপি বানিয়ে নিলাম এবং এই লাভ সাইনটিকে আমি এইভাবে মাঝখানটাতে রাখলাম। রাখার পর যেটা করব, এই যে মাঙ্গলিক চিহ্নটি আছে, এটিকে আমরা এখানে আমরা এইভাবে দুপাশে সেট করে নেব। সেট করে নেওয়ার পর এখানে ছেলে মেয়ের যে নামটি রয়েছে আমরা সেটাকে বসিয়ে নেব। লেয়ারটিকে আমরা একটু ওপরে তুলে নিই। শিবানী, এটাকেও আমরা এইভাবে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর যেটা করব, এইখানে যে দেখতে পাচ্ছেন হস্তবন্ধনের ছবিটি রয়েছে, এই ছবিটিকে আমরা এইভাবে নিচে বসিয়ে দিলাম। তারপরে এই বাঁশি বাজানোর ছবিটিকে আমরা এর মধ্যে সাইডে সেট করলাম। এরপর কয়েকটা কাজ করব, যেমন এই 5 এই ফাইলটিকে আমরা একটু ড্রপ শ্যাডো ব্যবহার করব, যেটা ডিপ ব্ল্যাক কালারের। দেখুন, এবং এটিকে একটু হিউজ স্যাচুরেশন দিয়ে এইভাবে কালারটা চেঞ্জ করে দেখি কোন কালারটি ভালো লাগে। আমি এই কালারটি রাখলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে বন্ধুরা কয়েকটা জিনিস অ্যাড করতে হয়, যেমন ধরুন এখানে যে স্থান, সেই স্থানটা দিতে হয়
এবং বিয়ের তারিখ বা কে আয়োজন করেছে বা নিচে ক্যাটারারের নাম এগুলো নিচে দিতে হয়। আমি এই লেখাগুলি এখন লিখছি না, আপনারা এখানে বসিয়ে নেবেন আপনাদের যে ক্যাটারিংয়ের নাম বা বিবাহের ডেট এগুলো আপনারা বসিয়ে নেবেন। আমি ডিজাইনটি জাস্ট করে দেখাচ্ছি। এই শুভ বিবাহ লেখাটি এইখানটা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নতুন লেয়ার নিলাম এবং রেড কালারটি চুজ করে আমরা এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। করার পর এখানে এইভাবে একটু ব্রাশটা বড় করে একবার এইভাবে ক্লিক করে দিলাম। দেখুন এটা একটু আকর্ষণীয় হয়েছে। আবারও আমরা ব্রাশ টুলটিকে সিলেক্ট রেখে ধরুন কিছু কিছু জায়গায় আমরা এইভাবে ক্লিক করে দিলাম। पाँच আমরা এখানে এই ভেক্টর এফেক্টটা নিয়ে এলাম এবং নিয়ে এসে আমরা এটিকে এইভাবে ব্যাকগ্রাউন্ডের ওপরে নিয়ে গিয়ে রাখছি, এখানে রাখলাম এবং এটিকে আমরা মাল্টিপ্লাই করে এইভাবে একটু অপাসিটিটা কমিয়ে নিলাম। এইগুলোকে আমরা এই এফেক্টটিকে আমরা এদিক ওদিক করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, একটু ছোট বড় সাইজ করে, যাতে মনে হয় যে একটা এফেক্ট তৈরি করা হয়েছে। দর্শক বন্ধুরা, আমি চাইছি শুভ বিবাহ লেখাটিকে একটু সোজা করে আমি এটি গ্রেডিয়েন্ট কালারটি অফ করে আমি ডাইরেক্ট এখানে ইয়েলো কালারটি দিয়ে দিচ্ছি বা এখানে হোয়াইট কালারটি দিয়ে দিলাম। হোয়াইট কালারটি দিয়ে দেওয়ার পর এখানে ড্রপ শ্যাডো ব্যবহার করলাম, ওকে দিলাম। তো দর্শক বন্ধুরা, আমি এখানে এই লেখাটি নিয়ে এসে বসিয়েছি ডেটটা এবং আয়োজনে গোপালচন্দ্র দাস এই লেখাটি আমি এখানে এইভাবে বসিয়ে দিয়েছি এবং এই ছবিটিকে আমি ডুপ্লিকেট করে এদিকে বসিয়ে দিয়েছি এবং তার সাথে আমি আরেকটি কাজ করব। এখানে এই যে মেনু লিস্টে আমি এই যে লাভ সাইনটি দিয়েছি এটিকে আমি এইভাবে কপি করে এখানে নিয়ে যাব এবং ছোট করে নেব ফন্টের সাইজে। ফন্টের সাইজে ছোট করার পর আমরা এইভাবে পরপর হলটা চিপে तीन একটা একটা করে কপি করে এইভাবে বসিয়ে দেব। এরপর এই আজকের মেনু লেখাটি আমি একটু কাজ করতে চাইছি। এটিকে আমরা এইভাবে একটি পেন টুল সিলেক্ট করে এইভাবে জাস্ট এইভাবে ক্লিক করে নিলাম এবং রাইট ক্লিক করে মেক সিলেকশন সিলেক্ট করে এটিকে আমরা সলিড কালার থেকে একটি কালার দিয়ে নিচ্ছি। एक আমি এখানে এই কালারটি দিলাম, ওকে দিলাম। এই লেয়ারটিকে আমরা এইভাবে টেনে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করলাম এবং নিচের লেয়ারে গিয়ে এটির কালারটি আমরা একটু লাইট করে দিলাম এবং এই লেয়ারটি একটু নিচের দিকে এইভাবে নিয়ে নিলাম এবং কন্ট্রোল টি চিপে এইভাবে জাস্ট একটু ঘুরিয়ে নিলাম। দুটোকে সিলেক্ট করে আমরা এখান থেকে এইভাবে মার্জ লেয়ার করে দিলাম। মার্জ লেয়ার করে দেওয়ার পর এই লেয়ারটিকে আমরা এইভাবে নিচে নিয়ে এলাম। নিচে নিয়ে এসে এই আজকের মেনু লেখাটি এইটিকে আমরা হোয়াইট কালার করে দিলাম এবং আন্ডারলাইনটিকে
এইভাবে হোয়াইট করে দিলাম। 0 তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি আজকের এই টেবিল মেনু কার্ডের ডিজাইনটি সহজেই বানালাম ফটোশপের মাধ্যমে। আপনারাও বানাতে পারবেন, এবং যারা বানাতে পারবেন না মনে হচ্ছে বা বানানোর সময় নেই, আপনারা প্লিজ ডেসক্রিপশান বক্সে PSD ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।